নবী মূসা আলাইহিস সালামের আম্মা জান নির্দ্বিধায় ভয় নয় মানবিক একটা ভয় তাদের ভিতরে থাকা স্বাভাবিক। আম্মা জান তার একটি কলিজার টুকরি সন্তান মেয়ে ছিল, মেয়েকে ডাকলেন, মা তুমি শোনো, তোমার ভাইকে দরিয়ায় ভাসিয়ে দেব, তুমি যাও দরিয়ায় ভাসিয়ে দেব, তুমি গোপনে গোপনে যেতে লাগো, গোপনে যাও, তুমি গোপনে চুপি চুপি যেতে লাগবে, গিয়ে দরিয়ার কোথায় গিয়ে অবস্থান করে তুমি দেখতে থাকো, কোন জায়গায় যেতে থাকে তুমি দেখতে থাকো, যেখানে যাবে তুমি খবর রাখো তোমার ভাইয়ের ব্যাপারটা কি হয় তা তখন তুমি দেখবে। তো মেয়েটা বাচ্চা মেয়ে ও খেলার ছলনায় দরিয়ার ধার থেকে লুকিয়ে লুকিয়ে যেতে লেগেছে। আল্লাহ পাক সে বিষয় কোরআনে বলেছেন। আমি সব আয়াতগুলো তুলে তুলে বললে অনেক সময় লাগবে, তাই আমি সবগুলো তুলে তুলে বলতে পারছি না, সময় আমার হাতে অতটা নেই। জি, আমি যেগুলো সংক্ষিপ্তভাবে যতটুকু বলার প্রয়োজন আমি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে ভাসাতে ভাসাতে দরিয়ায়, নীল দরিয়ায় ভাসাতে ভাসাতে সিন্ধুকের ভিতরে আছে, কিন্তু কিসের মধ্যে আছে? সিন্ধুকের মধ্যে আছে। সিন্ধুকে ভাসাতে ভাসাতে ফেরাউনের রাজ দরবারের ঘাটে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর ইচ্ছা, ওই ঘাটে পৌঁছানোর পরে আম্মা জান হযরতে আসিয়া দেখতে পেলেন। আম্মা জান আসিয়া দেখতে পাওয়ার পরে আম্মা জান তাড়াতাড়ি করে এসে ওই ঘাটে একটা সিন্ধুক বেঁধে গেল। ওই ঘাটের সিন্ধুকটা দেখতে পেয়ে আর দেরি করলেন না, আর দেরি তানার হলো না। তানার দাসীকে বলতে লেগেছেন, ও তুমি তাড়াতাড়ি করে, ও গো আমার দাসী, এই সিন্ধুকটা তুলে উপরে আনো। সিন্ধুকটা উপরে তোলা হলো। সিন্ধুকটা ভাঙার পরে খুলে দেখলেন এত সুন্দর একটা চেহারা, নুরানি চেহারার ছেলে। আল্লাহর নবীরা দেখতে সুন্দর হয়, ঠিক কিনা বলেন? দেখতে সুন্দরই হয়। এত সুন্দর চেহারার বুকটা ভরে গেল, মায়ার জালে পড়ে গেছে। আসিয়া দেরি নয়, বুকে করে জড়িয়ে নিয়ে দৌড়ে দৌড়ে রাজ দরবারের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ কোরআনে বিষয় উল্লেখ করেছেন। রাজ দরবারের ভিতরে যাওয়ার পরে খবর চলে গেল ফেরাউনের কাছে। আর ফেরাউন তার উদ্ধত্ত এত বেড়ে গিয়েছিল দুনিয়ায়, এত অরাজকতা করেছে, যা খুশি তাই, যা খুশি তাই সে যা মনে করবে, কারো মারবে, কারো বাঁচাবে, কারোর উপরে অত্যাচার করবে, কারোর কেড়ে নেবে, যা ইচ্ছা তাই। সে এমন উদ্ধত্তের সীমা লঙ্ঘন করেছিল ফেরাউন। সে বলেছিল একটা সময়, আনা রব্বুকুমুল আলা, আমি পৃথিবীতে বড় খোদা, আমার থেকে বড় খোদা নাই। এই দুনিয়ায় যদি কেউ খোদা হয় আমি একমাত্র খোদা, তোমরা আমাকেই রব বলবে। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি রব বলেন না। আম্মা জান স্বামীকে রব বলে না, স্বামীকে রব বলে না। ও প্রিয় আব্বারা, মায়েরা, ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিষয়ে এই সূরা কাসাসের মধ্যে আমার আল্লাহ বিস্তার আলোচনা করেছেন। এছাড়া 42টি সূরার ভিতরে ফেরাউনের আলোচনা, তার ভিতরে 532টি আয়াতে উল্লেখ করেছেন। ফেরাউনের চরিত্র নিয়ে উদ্দেশ্য একটাই মাত্র, ফেরাউনের চরিত্রে সব সময় তোমরা সাবধান থেকো। ফেরাউন থাকবে না, কিন্তু তার চরিত্র থাকবে। যুগে যুগে নবগত ফেরাউন দেখতে পাবে। এখন এই রকম ফেরাউন আছে না নাই? যুগে যুগে নবগত ফেরাউন হচ্ছে না, ছোট ছোট ফেরাউন, ছোট ছোট ফেরাউন, এরা সব ছোট ছোট ফেরাউন, সাংঘাতিক ফেরাউন, যা খুশি তাই করছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিলেন কোথায়? ফেরাউনের রাজ দরবারে আম্মা জানের কোলেতে। আম্মা জান ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, ফেরাউন এসে খবর পেয়ে বললে, আসিয়া এটা কে? বনি ইসরাইলদের কোনো ছেলে মনে হয়, এ তো আমার দুশ্মন হবে, এ তো আমার দুশ্মন হবে, একে কেন তুমি এনেছো? আম্মা জান ওই সময় উত্তর দিয়েছিলেন, ও আমার স্বামী ফেরাউন, ও আমার স্বামী ফেরাউন। ওয়া আওহাইনা ইলা মূসা আন আরদি, ওয়া আওহাইনা
وأوحينا إلى موسى أن أرضيه فإذا خفت عليه فألقيه ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وقالت امرأة فرعون قرة أعين لي ولك ফেরাউনের স্ত্রী আসিয়া বলল আল্লাহ সে বিষয়টা কোরআনে বললেন وقالت امرأة فرعون قرة أعين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون ও আমার স্বামী আপনি চিন্তা করবেন না এই ছেলেটা আমাদের দুজনার চোখের শান্তি হয়ে যাবে দুজনার চোখে বড় শান্তিদায়ক হয়ে যাবে আপনি একে মারবেন না আইনিল্লি ওয়ালাক লা তাকতুলুনা না মারবেন না একে মারবেন না আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা আমাদের মনে হয় এই ছেলেটা আমাদের উপকারে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ বোঝাচ্ছে কে ফেরাউনকে আসিয়া বোঝাচ্ছে জি ওয়াহুম লা ইয়াশউরুন এবং শুধু তাই নয় একে আমরা নিজেদের ছেলে মনে করে রাখতে পারি আও নাত্তাখিজাহু ওয়ালাদা আমাদের ছেলে হিসাবে থাকবে আমাদের তো ছেলে নেই আর আমাদের উপকারে আসবে শুধু ছেলে হিসাবে যদি রাখি অসুবিধা কি ছেলে হিসাবে আমাদের থাক না ফেরাউন বলল আসিয়া তুমি যখন বলছো তো আমার তো বেটা টেটা নেই আমি খোদা বটে কিন্তু খোদার একটা ছেলে তো থাকার দরকার ঠিক আছে তুমি বলছো যখন থাক তুমি বলছো যখন হোক 8টা পার হয়ে গেছে 8:06 একটু আগাবো না এখানে দোয়া করে দেবো আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ করবো ধৈর্য রাখেন জি জি আপনাদের চিন্তা ভাবনার উপরে কোরআনের আলোচনা সকলের শুনতে মন চায় কি চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এখানে যারা আছে বিব্রত নয় একটু ধৈর্য রেখে বসেন আমি সবার সঙ্গে কথা বলছি আমি নির্দিষ্ট সময় একেবারে 15 থেকে 20 মিনিটের মধ্যে আলোচনা সমাপ্তি হবে এই 20 মিনিট আমরা বসে থাকতে পারবো না হ্যাঁ না এখন লেপ এনে দেওয়া হবে ওর ভিতর শোবেন নাকি যদি ঠান্ডা লেগে যায় লেপ আনতে বলবো মাদ্রাসা অনেক কম্বল দান করেছে গো আছে আলহামদুলিল্লাহ যদি বলেন ঠান্ডা লেগে যায় কম্বল এনে দেওয়া হবে মাশাআল্লাহ একটু তাকবীর আর নারায়ে তাকবীর কমিটির লোকেরা চিন্তায় পড়ে যায় না জানি লোক শুনছে কিনা পালিয়ে যায় কিনা চিন্তায় পড়ে যায় ব্যাস কমিটির লোক কিন্তু মাহফিল টাফিল শোনে না বলো খুব একটা শোনার সুযোগ পায় না ওদের মাথাটা অন্য থাকে যে কিভাবে কাজটা সুন্দরভাবে মাথায় তুলব এতে দোষ নয় দায়িত্ব থাকে তো সেই দায়িত্ব অনুসারে কাজগুলো করতে হয় আর এই যে কত যন্ত্রণার দায়িত্ব এটা কিন্তু কম নয় সেজন্যে এইটা সুন্দর একটা ফিনিশিং দিতে হবে না হলে তো আমরা বুঝতে পারবো না সুন্দর ফিনিশিং এর দরকার আছে না নাই আছে একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরেতে কাকে পাঠিয়েছে হ্যাঁ কাকে পাঠিয়েছে ফেরাউনের ঘরেতে আর ফেরাউন চিন্তা করেছিল কি স্বপ্ন দেখে যে আর আসতে দেব না সেই ছেলেকে যে আমার ক্ষতি করবে আল্লাহ পাক বললেন তুই যত বন্ধ করার চেষ্টা কর আমি যখন তো রাখবো না বলেছি তো পৃথিবীর সব শক্তি দিয়ে চেষ্টা করলেও তুই পারবি না তোর ঘর থেকে আমি আল্লাহ শত্রু তৈরি করে দেব ঠিক কি না বলে তোর ঘরে শত্রু হবে ভাবিস না এটা নয় তোর ঘরে শত্রু থাকবে না তো আজকে যারা জালেম জুলুম করে যারা আজকে নিজেদেরকে থাকতে চায় আল্লাহ তাদের ঘরে শত্রু বানিয়ে দেয় এর থেকে শিক্ষা নিতে বলেছেন কোরআন যুগে যুগে উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা কোরআন কি এমনি শুধু তাবিজ করার জন্য না খতম পড়ার জন্য কি গো কোরআন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের গ্রন্থ তোমরা হেদায়েত যদি পেতে চাও কোরআনের কাছে আসো কোরআনের মতো জীবন যাপন করো কোরআন যেটা বলছে সেটা তোমরা দেখো কি করবে আম্মা জান সুযোগ পেয়ে গেছে যে এই সুযোগে যা বলেছে যখন আর আমি তাহলে পাঠাবো এই তো ছেলেটা মানুষ করব এবারে চতুর্দিকে ধাত্রী মেয়েদের খবর দিচ্ছে যে কিভাবে দুধ খাইয়ে তো বড় করতে হবে তো চুয়া বাচ্চা একেবারে ছেলে ছোট শিশু মুসা
ছোট্ট শিশু মূসাকে বাঁচাবার জন্য কি করণীয় কর্তব্য, কি করতে হবে আমার? এই মূসাকে বাঁচাবার জন্য কি উপায়? মিশরের সকল ধাত্রী মহিলা, সুন্দর সুন্দর মহিলাদের খবর দেওয়া হলো, ও ধাত্রী মহিলারা রাজ দরবারে এসো, উপযুক্ত বেতন দেওয়া হবে আমাদের বাড়ি একটি সন্তানকে লালিত পালিত করার জন্য দুধ পান করাতে হবে, দুধ খাওয়াতে হবে, তোমরা এসো। এক এক করে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এক এক করে শত শত মহিলা খবর দেওয়া হলো। সব মহিলা এসে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে কোলে করে তুলে নিলে, মূসাকে কোলে করে তুলে নিয়ে দুধ খাওয়াবার জন্য চেষ্টা করে, সবাই চেষ্টা করে দুধ পান করাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট মূসা বটে, কিন্তু আল্লাহর নবী বানাবেন যাকে, ওই মূসা জানে কি জানে না? মূসা ছোট নবী, ও তো নবী হবে। আল্লাহ নবী মূসা সাল্লাম কোলে ওঠেন, কিন্তু বোঝেন কার কোলে উঠেছি আমি? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ। ছোট্ট মূসা যত মহিলার কোলে ওঠে, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ওরা দুধ খাওয়াবার জন্য চেষ্টা করে, কিন্তু জানো ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, আমি আল্লাহ মূসার জন্য সকলের দুধ খাওয়াটা হারাম করে দিয়েছিলাম। মূসার জন্য হারাম করে দিয়েছো, কারণই দুধ খাবে না। আরো একবার জোরে বলা যাবে রে সুবহানাল্লাহ। ওই মুহূর্তে মূসা যখন কারো দুধ পান করে না, আল্লাহ নবী মূসার বোন সেই রাজ দরবারের ভিতরে প্রবেশ করেছিল, বিষয়টা সবার দেখলো। রাজ দরবারে আসিয়ার কাছে একটা প্রস্তাব দিয়ে দিলেন, আম্মাজান আমার একটা জানা রয়েছে, এক মহিলার কথা আমি জানি, এক মহিলার খবর আমি জানি, আপনি যদি আমার অনুমতি দেন, মহিলাটা খুব সুন্দর, সে খুব ভালো ধাত্রী মহিলা, যদি আপনি আনতে বলেন তাহলে তানাকে ডেকে আনবো, মনে হয় তানার কাছ থেকে বাচ্চাটা দুধ পান করবে। বলে এই রকম সংবাদ যখন তোমার আছে, যাও তাহলে ডেকে আনো। নবী মূসা আলাইহিস সালামের বোন দৌড়াতে আম্মার কাছে চলে গিয়েছেন। আম্মাজানের কাছে গিয়ে বলেন, ও আম্মাজান, আমি তো যেতে যেতে আমার ভাইকে পাহারা দিতে দেখলাম নীল দরিয়ায় ভাসতে ওই সিন্ধুক রাজ দরবারের ঘাটে গিয়ে পৌঁছে গিয়েছিল। এখন তো আমাদের ভাই মূসা আসিয়ার কোলেতে বসে আছে। আমার ভাইয়ের আসিয়া যত্ন করে নিজের ছেলে হিসাবে কবুল করে নিয়েছে, এখন তাকে দুধ খাইয়ে বাঁচাতে হবে। কোনো মহিলা দুধ পান করে না, আপনার পরিচয় গোপন রেখে আপনাকে যেতে হবে। আপনি আপনার পরিচয় গোপন করুন, গোপন করে চলুন, আজকের আমাদের ভাইকে দুধ পান করাবেন, চলেন। আম্মা জান এই সুযোগ নিয়ে আল্লাহ এ বিষয়ে কোরআনে বললেন, আমি আল্লাহ তার মনে খুশি ফোটাবার জন্য এই ব্যবস্থা করেছি। আমি ওয়াদা করেছিলাম তার হাতে তাড়াতাড়ি তুলে দেব, তাই আমি আল্লাহ পাক তার মনকে, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য প্রমাণিত করার জন্যে এবং তার বিশ্বাস মজবুত করার জন্যে আমি ফেরাউনের রাজ দরবারে ওই মূসার মায়ের কোলে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসার আম্মাজান কোলে করে নিয়ে যখন দুধ পান করায়, কেউ জানে না যে ওই মায়ের ছেলে, কেউ জানে না। দুধ পান করাতে যখন শুরু করেছে সবাই অবাক হয়ে গেল। ফেরাউন বলে, শোনো, ওটা আমার ছেলে, তোমাকে ডেকে এনেছি ধাত্রী বানিয়ে, ওই ছেলেটাকে তুমি দুধ পান করাবে। তাই বলে এই নয় বাড়ি নিয়ে যাবে, তুমি যতদিন একে বড় করার জন্য চেষ্টা করবে আমার পক্ষ থেকে ততদিন তোমাকে বেতন দেওয়া হবে। কি দেবে? তাহলে কি ব্যবস্থা হলো? টাকা পয়সারও ব্যবস্থা হলো। আর মূসা এখন মানুষ হচ্ছে কোথায়? রাজকীয় হালতে, রাজ পরিবারে, রাজ সন্তানের মতো। জোরে বলা যাবে না? আল্লাহ পাক পারে না জোরে বলে। বিশ্বাস আমাদের আনতে হবে। যদি বিশ্বাস মজবুত না হয়, জিকির কি হবে? ইবাদত কি হবে? নামাজ কি হবে? ফেরাউনকে আল্লাহ পাক বলেছেন তো শেষ করে দেব, তুই অত্যাচার করেছিস। হ্যাঁ গো, ফেরাউনি চরিত্র যাদের আছে যুগে যুগে আসবে, থাকবে, সেজন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন এই চরিত্রের কথাটা তোমরা শিক্ষা নাও। ফেরাউনের শেষ পরিণতিটা ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? সিনেমা মাঝে মাঝে দেখেননি?
ভিলেন যে হয় ওই 15 মিনিট, লাস্টের 15 মিনিটের অবস্থা খারাপ হয় না, ভালো থাকে? নাক পাক ফাটিয়ে এমন করে দেয় লাস্টে প্যান খুঁজে পায় না, আর হয় না এই রকম ঘটনা হয়ে থাকে। তো আল্লাহ সেটা বলছেন ফেরাউনের অবস্থাটা খারাপ হবে। আমার আল্লাহ পাক যুবক বানিয়ে দিলেন কাকে? ওই দরবারে অনেক ইতিহাস, আমি তো সংক্ষিপ্ত করে বলছি। যুবক বানিয়ে দিলেন কাকে? হযরতে মূসা আলাইহিস সালাম যুবক হয়ে গেল। আল্লাহ সে বিষয়ে কোরআনে বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি যুবক বানিয়ে দিলাম। একটা কথা আলোচনা করছি তো, আমি তো জানি জিকির করতে হবে, তুমি করবে, এসো। কেন এত যন্ত্রণা? আমি তাহলে আসতে বলো কেন? একটা কথার আলোচনার লিমিট থাকবে তো। বসো ওখানে, বারবার বাড়ি চলে যাও যাদের ভালো না লাগে, কি ঠিক কিনা বলে? একটা বিষয়ের সমাপ্তি আসতে হবে তো। এরা তার মানে ওয়াজ নসিহত শোনেন, আপনারা শোনেন না নাকি? আমি একটা কোরআনের তাফসীরে আলোচনা করছি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই দাদু বলো তো, আলোচনা শুনছেন না শোনেন না? আলহামদুলিল্লাহ, জি। আমি জোর করে বলতে তো আপনাদের কাছে পারবো না, কিন্তু আমার শেষটা তো দিতে হবে। একটা কি শেষ দিতে চাইছি মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাকে যুবক বানিয়ে দিলাম। কাকে যুবক বানিয়েছেন? জোরে বলেন। নবী মূসাকে যুবক বানিয়েছেন। এই আলোচনা এতদিন পর্যন্ত আপনারা এই রকম ধারাবাহিকভাবে মনে হয় আপনাদের সব মুখস্থ, তাই না? এর পরেরটা আপনারা বলেন তো দেখি, বলেন, বলতে পারবেন কেউ? তাহলে শোনেননি, এটা কোরআনের একটা কাসাসের বিষয়টাকে এত সুযোগ শুনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যুবক বানিয়ে। সে একদিন বাজারে গিয়েছে, দেখে বাজারে দুই লোক মারপিট করে, গন্ডগোল করে। একটা দলের লোক মূসার বংশের লোক, আর একটা বংশের লোক হলো ফেরাউনের বংশের। হে যুবকেরা, জওয়ানেরা, মনে রাখো, এই গন্ডগোল যখন হচ্ছে, আল্লাহর নবী মূসা তো হকপন্থী মানুষ, উনি চলে গেলেন ওদের কাছে থামাবার জন্য। তোমরা গন্ডগোল কেন করো, ঝামেলা কেন করছো, কি হয়েছে তোমাদের বলো। এখন ফেরাউনের দলের লোকের চেল্লামেল্লি খুব জোরে, সে দাদাগিরি করছে, সে খুব মেজাজ দিচ্ছে। বলে, ভাই তুই মেজাজ দিচ্ছি কেন, কি হয়েছে বল না, সুস্থভাবে সমাধান করতে হবে। সমাধান কোনো দিকে সে আগায় না। নবী মূসা আলাইহিস সালাম তিনি একটা রাগী মানুষ ছিলেন। আল্লাহ নবী মূসা সাল্লাম এই রাগে এত রাগ রেগে গেছেন, এই রাগে আর মুহূর্তে দেরি না করে থামাবার জন্যে এদের মাঝে একটা কিল ঘুষিয়ে দিয়েছে, খুব জোরে একটা কিল মেরেছে। মারবি তো মার, ফেরাউনের লোকের কিল মেরেছে। আর যেই না মেরেছে, ওই কিল মারাতে ওই ফেরাউনের লোকটা মারা গেল। যা, মারার জন্য মারিনি, ও এমনিতেই কিল একটা মেরেছে, ওতে মরে গেছে। তাহলে মূসা আলাইহিস সালাম যখন মেরে ফেলেছে, খবরটা মুহূর্তের ভিতরে ফেরাউনের কাছে, ফেরাউনের দরবারে যখন খবরটা চলে গেল, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের দরবারে, আল্লাহ নবী মূসা সাল্লাম লোকটা মেরে গিয়ে মরে যাওয়ার পরে বড় অনুতপ্ত হয়ে গেল, বড় বিপদে পড়ে গেল। করি কি আমি, কি অবাক, কি একটা বিষয়, কি ঘটনা ঘটে গেল। কিন্তু এইরকম মুহূর্তে কি করব আমি, এর চিন্তায় পড়ে গেছেন। আর ওই মুহূর্তে দেখতে পাওয়া গেল রাজ দরবারে বৈঠক বসেছে। রাজ দরবারে বৈঠকে সিদ্ধান্ত হলো মূসার বিরুদ্ধে চক্রান্ত, মূসার বিরুদ্ধে সিদ্ধান্ত হলো ওকে ধরে নিয়ে মারতে হবে, ওর শাস্তি দিতে হবে, মূসার মেরে দিতে হবে, মূসাকে আর বাঁচানো যাবে না, মূসার মারতে হবে। এই রকম সিদ্ধান্ত হয়ে গেল। ফেরাউন সিদ্ধান্ত করে নিয়েছে মূসাকে আর বাঁচাবে না। ওই রাজ দরবারের একজন মানুষ মূসা সাল্লামকে খুব ভালোবাসতেন, সে গোপনে গোপনে খবরটা শুনে
গোপনে দৌড়ে দৌড়ে মুসা নবীর কাছে চলে গেলেন। ভাই শোনো, আমি রাজ দরবারে শুনলাম আপনাকে মেরে দেবে, আপনি বাঁচার জন্যে যদি বাঁচতে চান আর এখানে থাকলে হবে না, দেশ ত্যাগ করে এই মুহূর্তে পালিয়ে যান, আর আপনার উপায় নয়। কোথায় পালাবেন, কোথায় পালাবেন, পালিয়ে যান, এখানে থাকলে আপনার ধরে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই বাজার থেকে পালাতে পালাতে মাদিয়ান শহরের দিকে পালিয়ে গেল। মাদিয়ান শহরে পালিয়েছে। এই ফেরাউনের রাজ দরবারের এখান থেকে, এই শহর থেকে মাদিয়ান শহরে চলে গেছে। সেখানে গিয়ে একটা কুয়ার কাছে অবস্থান করলো। সেই কুয়ার কাছে দুইজন মহিলার সঙ্গে দেখা হয়েছে, আর কিছু লোক পানি খাওয়াচ্ছে। এখান থেকে নিয়ে ইতিহাসটা আছে। তারার একটা মুহূর্ত হযরতে মুসা আলাইহিস সালামের জীবনে আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন। ওই নারীদের দ্বারা আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন। আল্লাহ চাইলে কোনো সময় সেই নারীদের ইতিহাসটা তুলে ধরব। নারী দুজন কারা ছিলেন সে বিষয়েও আপনাদের কাছে বলবো। তার বিবাহ হয়েছে, সেই নারী দুইজনের ভিতরে একজনের সঙ্গে বিবাহ হয়েছে, সে কথা আলোচনা আপনাদের কাছে তুলব। আমি আপনাদের কাছে বলতে চাইছি, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্বকে ছিনিয়ে নেওয়ার জন্যে বানিয়েছেন কাকে? জোরে বলেন, বানিয়েছেন কাকে? মুসাকে। মুসা এখন চলে গেল ফেরাউনের দেশ ছেড়ে। কোথায়? মাদিয়ানে চলে গেছে। আবার আল্লাহ নবুয়ত দিয়েছেন, মাদিয়ান থেকে এসে ফেরাউনের সঙ্গে লড়াই করে আল্লাহ ফেরাউনকে শেষ পরিণতি কোথায়? নদীতে ডুবে মরেছে, না খুব ভালোভাবে কলেমা পড়ে পড়ে মরেছে? কোনটা মনে হয়? নদীতে ডুবে মারা গেল, লজ্জিত হয়ে মারা গেল। ফেরাউন পারল না মুসা আলাইহিস সালামের সাথে। আমরা আজকে যারা মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা একটা জিনিস নিতে পারি, যে ফেরাউনের 4টে চরিত্র আল্লাহ পাক তুলে দিয়েছেন। এই পৃথিবীতে যতদিন থাকবে এই চরিত্রগুলো যাদের ভিতরে পাবে, জানবে তোমরা এরা ফেরাউনের চরিত্রের মানুষ। সুতরাং তাদের থেকে তুমি দূরে থাকো। তুমি নবীর গোলাম হয়ে যাও, মোস্তফার গোলাম হয়ে যাও, মোস্তফার আদর্শের মানুষ হয়ে যাও, মোস্তফার গোলামতি করো জীবনে। যদি মোস্তফার গোলামতি করতে পারো তুমি ধন্য হবে, মোস্তফার গোলামতি না করলে তুমি ধন্য হতে পারবে না। আমাদের হিংসায় আজকের সব ফেটে পড়ছি। হিংসা আমাদের এত বেশি হয়েছে, হিংসা এত, আমরা একে অপরের ভাই একটু বেড়ে গেলে হিংসা করছি। আপনি জেকের করে যাচ্ছেন কিন্তু বাড়িতে আপনার গিয়ে হিংসা করছেন পাশের বাড়ির লোকের, তো এ জেকেরের মূল্য আছে? নামাজ পড়ে যাচ্ছেন, আপনি দোকানে বসে আরেকটা দোকানদারের বিরুদ্ধে হিংসা করছেন। আপনি ইবাদত করছেন, আপনি আরেকটা ভাইয়ের জমি জায়গা বেড়েছে হিংসা করছেন, কারের ঘর সুন্দর হয়েছে হিংসা করছেন। তো এই হিংসা করার পরে ওই ইবাদতের মূল্য আছে? মূল্য তো নেই। আপনি হিংসায় ফেটে পড়ছেন, হিংসার বিনিময় সব আপনার আমল তো শেষ হয়ে যাবে। কেন আপনি হিংসার মানুষ হচ্ছেন? হিংসা করলে তো আপনার আমল থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। আজ হিংসা হচ্ছে, আলেমে আলেমে হিংসা চলছে। আজকে দেখেন মায়ে বোনেতে হিংসা চলছে। আজকের মায়েরা হিংসাতে চুল ছেঁড়াছেড়ি করছে। আজকের বৌমা শাশুড়ির কাছে থাকতে চায় না, শাশুড়ি বৌমার সাথে একসাথে থাকতে চায় না। আরে কোথায় আছি, কোন পরিবারে আছি আমরা? আমরা যে পরিবারে বাস করছি চুল ছেঁড়াছেড়ি করছি কেন? যদি হিংসা না থাকতো তাহলে একই পরিবারে শাশুড়িকে নিয়ে বৌমা থাকতো, আর বৌমাদেরকে নিয়ে শাশুড়ি হতে থাকার তাদের একটা তো স্বভাব আদর্শ তাদের তো হওয়া উচিত ছিল, যা আমার মেয়ে অন্যের ঘরে সংসার করে, সেও তো একজনের বাড়িতে আছে, তো অন্যের মেয়ে আমার বাড়িতে আছে, তো আমি তাকে আমার মেয়ের মতো করে দেখব না। তা হচ্ছে না। হচ্ছে না কেন? এর পিছনে হিংসা আছে না নাই? এর পিছনে হিংসা এত পরিমাণে আছে। কি হবে তোমার ইবাদত? কি হবে তোমার নামাজ? কি হবে তোমার দান? কি হবে তোমার তাসবিহ তেলাওয়াত? তুমি যদি নিজের পরিবারটা হিংসা মুক্ত করতে না পারো, বাইরের লোকের সাথে হিংসা মুক্ত কিভাবে করবে? ভাই ভাইয়ের হিংসা মুক্ত যদি না করতে পারো, বাইরের লোকের সাথে হিংসা মুক্ত কিভাবে করবে? এ কথাটা কি ভুল বলছি নাকি? এ কথাটা কি আমি বাড়তি বলছি নাকি? আরে আল্লাহকে খুশি করার জন্যে যখন তোমার সব কিছু, তাহলে আল্লাহকে খুশি করার জন্যে তুমি সবার জন্যে হিংসা মুক্ত জীবন তৈরি তুমি যদি যতদিন যুবক করতে না পারলে ততদিন তোমার কিছু তো হলো না। তোমাকে মনে রাখতে হবে, তোমাকে জানতে হবে আজ আলেমদের কত সম্মান ইজ্জত আল্লাহ দিচ্ছেন। কতজন হিংসা করতে পারে? এই কি বলে বাংলাদেশে আলেমেরা হেলিকপ্টারে ওয়াজ করতে যাচ্ছে, কতজন চার দোকানে বসে কত কথা বলছে। কেন? তোমার কি রাগ
রাগ হয় নাকি? বাংলাদেশের আলেমেরা হেলিকপ্টার যাচ্ছে, আমাদের এখানে আমাদের এই রাজ্যে আলেমেরা যদি সুযোগ পেত হেলিকপ্টার ভাড়া পাওয়া যেত তো আল্লাহর শুকরিয়া বহু আলেম প্রত্যেক দিন হেলিকপ্টার নিয়ে যেতে পারত ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলেন? এতে গেলে আপনাদের রাগ হয় নাকি? বাংলাদেশের ওলামারা যাচ্ছেন, আমার তো বুক ভরে যায়। তাদের সম্মান জানাবার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, হেলিকপ্টারে নামে কি সুন্দর ইজ্জত। সারা পৃথিবীতে একটা নবজাগরণ তৈরি হয় যে ইসলামের আল্লাহর দ্বীনের দায়ীরা যখন আসে কত সম্মান। দেখো এই সম্মান যে দিচ্ছে, এটা আপনার বুকটা ভরে ওঠা দরকার নাই কিনা? সে আসছে কিসের বিনিময়? আমানুল্লাহকে কে চেনে? কোরআন চেনে, কোরআনের বিনিময়। কোরআনের দায়ী, ইসলামের দায়ী বলেই তো আমানুল্লাহকে চিনে, মানুষ নিয়ে যাচ্ছে। আমানুল্লাহকে চিনে, আজকের ফুরফুরার হুজুরদেরকে নিয়ে যাচ্ছে কেন? ইসলামের দায়ী বলে। মেহরাব সিদ্দিকীর এত সুনাম নিয়ে যাচ্ছেন কেন? সানাউল্লাহ সিদ্দিকীর এত নিয়ে যাচ্ছে কেন? আজকের মুরব্বী হুজুরদের ওমর সিদ্দিকী হুজুরে নিয়ে যাচ্ছে কেন? তাহির সিদ্দিকী হুজুরে নিয়ে যাচ্ছে কেন? আব্বাস সিদ্দিকী ভাইজানে নিয়ে যাচ্ছে কেন? আজকের তামাম ভাইজানরা যারা দেখেন আজকের রয়েছে, তামাম ভাইজানদের কথা বললে কালিমুল্লাহ হুজুরের ছেলে আবু সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরে নিয়ে যাচ্ছে কেন? সারা বাংলাদেশে কুতুবউদ্দিন হুজুরের ছেলে আপনি দেখেন তানাদেরকে নিয়ে যাচ্ছে কেন? সমস্ত হুজুর কেবলাদের, ছোট হুজুর পীর কেবলাদের প্রত্যেকটা ছেলে আমার, প্রত্যেকটা ভাইদের কত সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। এই সম্মানের সাথে নিয়ে যাওয়া এর পিছনে কারণ কি? কি কারণ? কারণ হলো তারা কোরআনের দায়ী হয়েছেন, কোরআনের বাণী পৌঁছে দেবেন। আল্লাহর ওলিদের সন্তান, আল্লাহর ওলিদের অনুসরণ করেছেন, নবীর অনুসরণ করেছেন, মোস্তফার গোলাম হয়েছেন, সেজন্য তো মানুষ এত সম্মান দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতে তোমার আমার রাগ হবে কেন? তোমার আবার রাগ হওয়ার তো প্রয়োজন নাই। বোম্বাইতে কদিন আগে একটা মাহফিল হয়েছে জানেন? সেই মাহফিলের যে স্টেজটা তৈরি করেছে, স্টেজটা 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হচ্ছে। শুধু স্টেজ, প্যান্ডেলের কথা বলছি না, স্টেজ খরচ হচ্ছে। মানে আমার লাইফে ওই রকম অত সুন্দর স্টেজ দেখিনি আলহামদুলিল্লাহ। সেখানে ফুরফুরার এক ভাইজান গিয়েছিলেন। তো এগুলো আমাদের আনন্দ না? আনন্দ নয় বলেন না? আনন্দ। প্রত্যেকটা ওলামার মাথা উঁচু হবে, মানে জানবেন কোরআনের মাথা উঁচু হয়েছে, কোরআনের খাদেমদের মাথা উঁচু হওয়া মানে আপনি যদি খুশি থাকেন তাহলে জানবেন আপনি ইসলামের উপরে খুশি আছেন, আপনি নবীর গোলাম হয়েছেন। মোস্তফার গোলাম হতে গেলে আপনার আলেমদের প্রতি মহব্বত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সে কথাই আপনাদেরকে বলছি। আজ আমি ছোট্ট কথা আলোচনার মজলিসে যৎকিঞ্চিত কথা বলেছি, এগুলো আমাদের জন্য কামিয়াবির করে দিন আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমার সকল যুবক ভাইদেরকে বলছি যে আপনারা ওয়াজ শুনুন বেশি বেশি করে, ফেসবুকে শুনুন, সোশ্যাল মিডিয়াতে শুনুন। গান বাজনা শোনাটাকে বন্ধ করে দিন। গান বাজনা শোনা বন্ধ করে দিয়ে সব ইউটিউবে বড় বড় আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনুন। জি, এখানে অনেক ইউটিউবার এসেছে। আইজি সিলসিলা বলে একটা ইউটিউবার আছে, নাম এগুলো সব করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আছে যে আমার ভাই সেই মিনাখা থেকে, ওখানে বাড়ি মিনাখায়, সেখান থেকে এসেছেন, বড় চ্যানেল। জি, এনার চ্যানেলের নাম হচ্ছে কি গো বলো তো ভাই? এস এম প্লাজা। এইগুলো সাবস্ক্রাইব করে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বক্তাদের ওলামাদের আলোচনা শুনলে হেদায়েত কার আলোচনাতে পেয়ে যাবে আল্লাহ ভালো জানে। গানগুলো না শুনে এগুলো বেশি শোনো। যেগুলো বেশি শোনার চেষ্টা করো। আমার যুবকদের কাছে আমি পায়ে ধরে বলছি, যুবকদের হাতে ধরে বলছি, এই মাহফিলগুলোতে বেশি বেশি করে আসো। হে যুবক, তুমি জানো না তোমার মূল্য কত, তোমার মর্যাদা কত। তুমি তোমার মূল্যই বুঝলে না, লোকে দালালি করতে করতে তোমার জীবনের সময়টা নষ্ট করে দিলে। তাকে খুশি করার জন্য কি না তাদের হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ। স্ট্যাটাস দিতে হয় যারা ইসলামের গোলাম, যারা মুহাম্মদ সাল্লামের মোস্তফার গোলাম, যারা তাদের নামে স্ট্যাটাস দাও, দেখবে আল্লাহ তোমাকে সম্মানিত করে তোমাকে বশের হাফির মতো মর্যাদাবান করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, বেশের হাফি জীবনে পরিবর্তন হয়েছেন। আমরা আজকের এই মুহূর্তে আর আগাবো না। বহু মানুষ এসেছেন। জি, আলোচনা হবে, দোয়া হবে, নামাজ হবে। জি, নামাজ হবে এখানে। ভাইজান, আমার দোয়ার আগে জি আমি আপনাদেরকে শুধু বলবো, জি একটু জেকের আপনাদের নিয়ে সকল মিলে আমি একটু করতে
করতে চাইছি। আমার ছোট ভাই আছে, ও 5টা মিনিটের জন্য একটু জিকির করে জি দোয়া করে দেবেন। তো আমি শুধু একটা কথা শুধু আপনাদেরকে বলছি, অনেক মায়েরা কোরআন খতম করেছে, প্রত্যেক মাসে আপনারা এরকম কোরআন তেলাওয়াত করে পাঠাবেন। আপনাদের মা বাবা আত্মীয় স্বজন মুরব্বীদের জন্যে সব রেসানি করা হবে, কাঁঠালবেড়ের সকল মা। এছাড়া বাংলার যে কোনো প্রান্ত থেকে আমি বলছি জি, আমার কথা যারা শুনবেন বা শুনতে পাচ্ছেন, জি প্রত্যেক মাসে কি বার করে প্রথম ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার, ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার, ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার এখানে জিকিরের মাহফিল, এই বাসন্তী থানা জি ডগঘাট। ভয় পাওয়ার জায়গা আছে, ফিরিয়েও দেব, আবার নবী বানিয়ে দেব।